দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া মোড়ে। এই চুটলিয়া মোড়ে কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনা হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, হাইওয়ে রাস্তার পাশে যেই খালটা আছে সেই খালে কিন্তু একটি মাইক্রো গাড়ি সেটি কিন্তু পড়ে আছেন এবং এই গাড়ির নাম্বারটি হচ্ছে ঝিনাইদহ ঘ 110027, অর্থাৎ এটি কিন্তু একটি ঝিনাইদহের গাড়ি এবং এখন পর্যন্ত দেখে যেমনটি মনে হচ্ছে যে একটি সরকারি গাড়ি। এখানে আমরা অন স্পটে কিছু হতাহত দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এটা হচ্ছে গাড়ির গ্লাস খুলে পড়ে গেছে, এটা হচ্ছে গাড়ি। এই যে মেন রাস্তা থেকে আসলে এত দূরে। ভাই কোন অফিসের গাড়ি? মজিদ ভাইয়ের গাড়ি। শেট, কি অবস্থা ভাই? বেশি গুরুতর আঘাত পেয়েছেন? তো ইমার্জেন্সি চিকিৎসা করা দরকার। আরে আল্লাহ। স্বামী ভাই, এই সুইটলের মোড়ের এই জায়গা লোকজনই আসেন তো, গাড়ি মাড়ি নিয়ে একদম ওই যে নিচে চলে গেছে ভাই। স্বামী ভাই ডাক দাও, লোকজন আসছে কেউ। হ্যাঁ না, ওই যে পাথরটা নিয়ে আসেন, লোকজন নিয়ে আসেন। একদম ডাইরেক্ট কিচ্ছু ছিল না রাস্তায়, ওই যে স্টারিং ফস করে জাম হয়ে গেছে, বুঝেছেন? জাম হয়ে গেছে আর গাড়ি তো রাস্তার পার নিতে পারেনি, আর গাড়িটার সাথে সাথে মনে করেন যে আল্লাহ বাঁচাই দিয়েছে, গাড়ি তো নিচে একদম ভেঙে চুরে শেষ। স্টারিং এমন কায়দা লক হয়েছে আর কোনো কায়দা সোজা করা সম্ভব হয়নি। হ্যাঁ না, নিজে পড়ে রয়েছি, আসেন। না কাটে পিটে গেছে। না না, সুটলের মোড়ে আসেন। ভাই কি নাম আপনার? আপনার নাম কি? আপনারা দুজনে ছিলেন? দর্শক, গাড়ির যিনি চালাচ্ছিলেন তিনি যেমনটা জানিয়েছেন, এটা হচ্ছে ঝিনাইদহের জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, তার গাড়ি। এবং সেই ব্যক্তিগত গাড়িতে তিনি ছিলেন না, কিন্তু তার ড্রাইভার এখানে যাচ্ছিল, যাওয়ার পথে এরকম একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস বা উদ্ধারকর্মী আমরা এখানে দেখিনি, এবং কেউ এখানে এখন পর্যন্ত কোনো হতাহত বা গাড়ি উদ্ধারের জন্য আসেনি। আপনার ক্যামেরা কোনে চলছে আর আমি দেখছি নাকি আপনার ক্যামেরা চলছে? না ভাই, এই হচ্ছে মজিদ ভাইয়ের গাড়ি। মজিদ ভাই ছিল না, তার শুধু ড্রাইভার একা ছিল। স্টার্টিং হঠাৎ করে কেটে গেছে। যেমনটি দেখতে পাচ্ছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, তার ব্যক্তিগত গাড়িটি কিন্তু চুটলিয়ার এই রাস্তায় আটকে গেছে এবং এখানে সাধারণ দর্শনার্থীদের লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু অতি উৎসাহে তারা কিন্তু এসেছেন এবং চেষ্টা করছেন গাড়ির ভিতরে থাকা প্রয়োজনীয় সরঞ্জাদি উদ্ধার করার জন্য। খুবই মারাত্মক দুর্ঘটনা। এখানে যে কোনো এর থেকে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। ভাই ভিতরে কি অবস্থা? কিভাবে আপনি এখানে বুঝলেন, কিভাবে টের পাইলেন, কিভাবে একটু বলেন তো ভাই?
গাড়িটা সোজা এমনি চলে আসলো। আচ্ছা, তারপরে বাসা থেকে দৌড়ালাম। দৌড়লেন না? শব্দ অনেক জোরে শব্দ হয়েছিল মনে হয়। বেশি জোরে শব্দ শব্দ হয়নি। কিছু নেই, গাছ নেই। আপনারা এসে কি ড্রাইভার ভাইকে বের করেছেন? না, ড্রাইভার ভাই নিজেই বেরিয়ে গেছে। নিজে বেরিয়ে গেছে না? দেশের তো খুব ক্ষতি হয়ে যেত। দর্শক, একজন দর্শকের সাথে কথা বলছিলাম, উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাসায় উনি তার দৈনন্দিন কাজ করছিলেন এবং হঠাৎ করেই একটি শব্দ শুনে বাড়ি থেকে দৌড়ে এসে দেখেন যে এই গাড়িটি খাদের মধ্যে পড়ে আছেন এবং সাথে সাথে তিনি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব গাড়ির ভিতর থেকে কিছু জিনিসপত্র বের করে নেওয়ার এবং যিনি গাড়ির ড্রাইভার ছিলেন তাকে উদ্ধার করার। দর্শক, ড্রাইভার যেই গাড়িতে যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই গাড়িতে আসলে কোনো মানুষ ছিলেন না। এই গাড়িতে উনি একাই ড্রাইভ করছিলেন এবং একা থাকা অবস্থায় গাড়ির গতি কিছুটা বেশি ছিল এবং হঠাৎ করে গাড়ির স্টার্টিংয়ে সমস্যা দেখা যায় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি রাস্তার পাশে একটি গাছে এবং গাছকে উপড়ে নিয়ে কিন্তু তার পরবর্তীতে এই খাদে এসে সরাসরি পড়েন। ওনার রসের সহমতে তিনি গুরুতর আহত হয়েছেন, কিন্তু খুব বেশি হাত পা ভেঙে যাওয়া বা একদম অধিক ক্ষতি হয়েছেন বলে মনে হচ্ছে না, তবে মোটামুটি গুরুতর আহত হয়েছেন। কিন্তু রাস্তায় ইতিমধ্যে জ্যাম আমরা লক্ষ্য করছি যে রাস্তার দুই ধার দিয়ে যে স্বাভাবিক যান চলাচল সেটা অনেক অংশে কিন্তু বিঘ্ন ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়নি এবং কোনো ধরনের ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী বা কোনো প্রকার সরকারি অ্যাম্বুলেন্স কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। পার দিকে একটা টান দেওয়ার পরে আমি আর ডানের দিকে আর নিতে পারিনি, জাম হয়ে গেছে। তারপরে মনে করুন যে প্রায় 3 গড়া গাছের সাথে মেরেও ঠেকাতে চাইছি, হয়নি। তারপর 3 গড়ার পরে যে নিচে পড়ে গেছি, সামনে কিছুই ছিল না। তার মানে এটা একটা ত্রুটি, জি, গাড়ির ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাক্সিডেন্ট। সামনে পিছনে কিছুই ছিল না, কোনো গাড়ি ছিল না। এটা হচ্ছে আমাদের জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ভাইয়ের গাড়ি। জি জি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, ওনাকে তো হসপিটালে নিতে হবে, মানে অ্যাম্বুলেন্স বা লোকজন আসলে আমরা নিয়ে যাবো। দর্শক, দেখছিলেন গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গাড়ির স্টারিং হঠাৎ করে কাজ না করায় যান্ত্রিক ত্রুটিজনিত কারণে পরপর 3টি গড়া কিন্তু এই গাড়িটি খেয়েছেন এবং 3 গড়া খেয়ে সর্বশেষ এই গাড়িটি কিন্তু এই খাদের মধ্যে, একটি কাদাওয়ালা খাদ। এখন গরমের সময় পানি নেই বললেই চলে, পানি থাকলে হয়তো দুর্ঘটনার হতাহত বা ক্ষয়ক্ষতি আরও বেড়ে যেতে পারতো, সেক্ষেত্রে কিন্তু এখন এই অবস্থায় আছে। জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ ভাইকে জানানো হয়েছে মোবাইল টেলিফোনের মাধ্যমে এবং তিনি তার লোকজন এখানে পাঠিয়েছেন উদ্ধার কাজ করার জন্য, এমনটি কিন্তু এখান থেকে আমরা সর্বশেষ জানতে পেরেছি। তো এই ছিল মোটামুটি ঝিনাইদহের শুকলিয়া বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া দুর্ঘটনার সর্বশেষ তথ্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিরাজ হোসাইন, BD24 এর পক্ষ থেকে। সকলকে যারা যুক্ত ছিলেন ধন্যবাদ।